আমি খালি শুকনো লঙ্কায় ফোড়নে দিয়েছি, কোনো রকম ইউজ করিনি। মানে অনেকে পাঁচ ফোড়ন ইউজ করে, আমি এমনি নর্মালি ভাবে বানালে পাঁচ ফোড়ন দিয়েই করি, কিন্তু পাঁচ ফোড়নটা আজকে দেবো না, কারণ মাছের ডিমেটা পাঁচ ফোড়ন দিলে খেতে ভালো লাগে না। ঠিক আছে, তো শুধু আলু পেঁয়াজ দিয়ে ফ্রাই করছি। এতে একটু লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে এটাকে জল ঢেলে যেরকম তরকারিটা বানায় সেরকম বানিয়ে রেখে কিভাবে ডিমটা মানে আমি ইউজ করব সেটা হয়তো অনেকেই ভাবছো যে ডিমটা এখানে কিভাবে ইউজ হবে, তো সেটাও আমি দেখাচ্ছি কিভাবে কত সুন্দরভাবে ডিমটা এখানে মেশাবো। তো দেখো, ডিমগুলোকে আমি এরকম তিনটে ভাগে ভাগ করে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, কারণ এগুলোকে আমি পুরো মানে টুকরো টুকরো ভুনা বানিয়ে নেব। আর আমি এটা এরকম ভাবে ভেজে নিচ্ছি, আমি এক টুকরো খাবো আর এখান থেকে দু টুকরো আমি ওই তরকারিটা ইউজ করব। ঠিক আছে, তো আজকে আমার হাজবেন্ডের একাদশী, হয়তো অনেকে ভাবে পরিমাণটা কম, আজকে আমার হাজবেন্ডের একাদশী। ও এইসব কিছু খায় না, ও শুধু ফল মিষ্টি দুধ এইসব খায়। আর আমি আর আমার ছেলে খাই ভাত মাছ করে। তো ওই জন্য আজকে ছেলেরা আমার রান্না হচ্ছে শুধু। তো এই থেকে আমি একটা পার্ট তুলে রাখবো, আর দুটো পার্ট আমি ওই মাছের তেল করলাতে, এই মাছের তেল বলছি করলার তরকারিতে ব্যবহার করবো মাছের ডিমের সাথে। আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি, আর প্রচন্ড মানে বাজ পড়ে যাচ্ছে, একভাবে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল বাজ পড়ে যাচ্ছে আমাদের এখানে। সাংঘাতিক একটা বাজে ওয়েদার আজকে, মানে বাজ পড়ছে সেই জন্য বাজে। তো আমাদের এখানে পাওয়ার কাট হয়ে গেছে, প্রচুর পরিমাণে বাজ পড়ছে তার জন্য। তো এবার দেখো কি করছি, ডিমগুলোকে জাস্ট এরকম ভাবে আগে ভালো করে ভেজে নিতে হবে একটুখানি, তো তারপরে এইভাবে এরকম করে নিতে হবে। এটাকে ডিম ভুজিয়াও বলা যেতে পারে, মানে এরকম ভুজিয়া টাইপের। তো একদম এরকম জাস্ট ভেঙে 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 একদম আমি এটাকে ভুজিয়া করে নেব। একদম পোস্তর মতো করে করে নিয়েছি, দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো করে, একদম যেরকম এগ ভুর্জি হয়, ডিম ভুর্জি, ঠিক এরকম ডিম ভুর্জির মতো করে এটাকে পুরো বানিয়ে রেডি করে নিতে হবে। ঠিক আছে, এইভাবেই করে নেব, পুরোকে এগ ভুর্জির মতো বানিয়ে নেব। আর আঁচটা জোর করে একদম ডিপ ফ্রাই করে নেবো, যাতে আঁচটানি গন্ধটা না থাকে, কারণ আঁচটে গন্ধ ছাড়ে তো একটা, তো সে আঁচটে গন্ধটা থাকবে। একটু ডিপ ফ্রাই করে নিই, একটু ছিটকাবে কিন্তু একটু করতে হবে এটা। তো একদম এইরকম অবস্থায় যে ছিটকাচ্ছে দেখতেই পাচ্ছ, এইটা আমি ঢেলে দেবো, ব্যাস আর কিছুই করতে হবে না। একদম এইরকমই রেসিপিটা, ঠিক এইভাবেই বানাতে হয় মাছের ডিম দিয়ে করলার তরকারি। এবার আস্তে করে এটাকে চাপা দিয়ে আলু টালুগুলো একটু সিদ্ধ করে নেবো ভালোভাবে, একটু গলা গলা করে, নাহলে খেতে ভালো লাগবে না। আর এটাও একটু ফুটবে এর সাথে, তাহলে একটু টেস্ট হবে। করলা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, বানানো যায়, সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো এরকম মনে হচ্ছে যেন পোস্ত দিয়ে করলা বানানো হয়েছে, কিন্তু এটা মাছের ডিম দিয়ে করা হয়েছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটা প্রেস করে দিও, কমেন্ট করো, লাইক করো, আর সাথে থেকো।